হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন সকাল 5টা 40 বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। 5টা 22-এ উঠলাম ঘুম থেকে। 30-এ অ্যালার্ম দেওয়া ছিল, মা তার আগেই ডেকেই যাচ্ছিলো। তো রেডি হয়ে নিলাম ঘুম থেকে উঠে মাঠে যাব বলে। এখনও বেরোনোর টাইম হয়নি, আজকে কেমন একটা কুয়াশা। 5টা 50-এ বেরোলেই এনাফ, একদম 10 মিনিটে পৌঁছে যায়নি। 6টার সময় সবাই বললো যাবে, সবাই বললো 5টা 50-এ বেরোবে, যাদের তারাপুর বাড়ি। তো কালকে মা মাথায় তেল দিয়ে দিয়েছিলো, দিয়ে দুই দিকে বিনুনি করে দিয়েছিলো। আমি তো রাতের যেমন বিনুনি করা থাকে তেমন করেই চলে যায়, যেহেতু তেল দিয়ে মা ভালো করে দিয়েছে, সেই জন্য মনে হচ্ছে যেন এখনই করলাম বিনুনিটা। অন্যদিন আমি উস্কো খুস্কো উল ঝুলমুল করে যাই। তো মায়ের ফুলও তোলা হয়ে গেছে ঘুম থেকে উঠে। বাবা ঘুম থেকে উঠে বসে আছে, এই যে স্কার্ফ, এটা মাথায় জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়বো। খুব কুয়াশা। চলো সারাদিন সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আজকে দৌড়াতে পারবো কিনা জানি না, কেননা পায়ে ভীষণ ব্যথা। কালকে অনেকক্ষণ ছিলাম, অন্যদিন পড়ানো থাকে বা যে কোনো কারণে তাড়াতাড়ি চলে আসে। আর পরশু দিন থেকে আমাদের সেইভাবে শুরু হয়েছে ব্যায়াম। তো আমি কালকে প্রথম ব্যায়াম করলাম, সব ব্যায়াম, সেই জন্য খুব ব্যথা হয়েছে। দেখা যাক কী হয় মাঠে গিয়ে। এখনো জুতো পরা হয়নি, চলো পরে আসছি আবার তোমাদের সামনে। দেখো 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 কত কুয়াশা, দেখেছো? এই যে শীতকাল কি আবার ফেরার চেষ্টা করছে নাকি? কেউ আসবে তো মাঠে আবার আজকে? তিনি কালকে আমার পিছিয়ে দিয়েছিলেন, কিছুটা এসে আবার চলে যাবে। দেখো একটা লরি গেল, মনে হয় যেন পাহাড়ি রাস্তা, একাতে চালানোর মতো। এইখানটা একটু ভালো সাইকেলটা বুঝে রাস্তা। কুয়াশা দেখেছো তো, পুরো কুয়াশার মধ্যে ঢুকে পড়েছি। গান চালিয়ে দিই এবার মোবাইলে। পুরো চড়াই উতরাই রাস্তা। আমি তো বাড়ি এসে চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়ে পড়াতে বসে গেছি। মা প্রসাদ দিল, খেলাম, নুন চিনি জল খেলাম। আর মা এদিকে ছাদে এখন তিল ঝাড়তে বসেছে। এই তিলগুলোই লাস্ট, এই কটাই আছে এখন আপাতত। তিলগুলো ঝেড়ে রাখা ছিল না, আজকে মা ছাড়ছে। তিল আর সর্ষে দুই রকম মিলিয়ে বাবা এই তেল ভাঙাতে যাবে আর কি। তারপরে তিল তো বুনেছে, আবার কদিন পরে উঠে যাবে তিল, মনে হয় গরমকালেই ওঠে। সর্ষেটা শীতকালে হয়, তিলটা গরমকালে। তো এখন যেহেতু গরম চলে এসেছে, সেই জন্যে দেখো ফুলগুলোও বেশ ফুটছে। আর শীতকালে তো ফুলই ফোটে না, ফুলের আকাল একদম হয়ে যায়, বেশ সাইজগুলো বড় হয়েছে। তো এখন মা তিল ঝাড়া হয়ে গেছে, এবার এই ছোট্ট নেটের ওপর রোদ্দুরে দেবে। রোদ্দুর তো ভালোই উঠে গেছে। আর আজকে পড়াতে কত বেলা হয়ে গেছে একদম খেয়ালই নেই। একদম ঢুকে গেছি, ওকে পড়া মুখস্থ করিয়ে দিচ্ছি। সংস্কৃতে সেই যে শ্রী গঙ্গা স্তোত্রম আছে না শঙ্করাচার্যের, ওটাও মুখস্থই হচ্ছে না ওর, সেই জন্য মুখস্থ করিয়ে দিলাম। ভূগোলটাও ওই বিযুক্তি রেখাগুলো, সেই জন্যে আর একটু দেরি হয়ে গেল। আর সব সাবজেক্ট নিচ্ছি যেহেতু এখন। তো মায়ের এখনও স্নান টান হয়নি, বাবাই পুজো দিয়ে নিয়েছে আজকে। আর আমি চাটা তো কিছু খাইনি, ও চলে যাবে, তারপরে যদি চা খাওয়া হয় তো মা চা রেখে দেয়, দিয়ে আবার পরে আমাকে গরম করে দেয়। একের পর এক খাওয়া দাওয়া হয় আর কি। আজকে থেকে আবার ছোলা খাওয়া শুরু হবে। আজকে বেশি খাবো না, এখনও অঙ্কুর তো বেরোয়নি, সবে কালকে ভেজালো আনা হয়েছিল ছোলা। কালকে ওই বাড়ি আসার সময় কোথায় যেন গেছিলাম কালকে, ও ক্যাফেতে গেছিলাম, দিয়ে মা দোকানে ছিল, মা আর আমি বাড়ি আসলাম। ওই যে তিল ঝাড়ার পর যে খোসাগুলো ছিল, সেগুলো খোসা পাতা ফাতা সেগুলো মা ফেলে দিল, দিয়ে ছাদটার ওই দিকটা, যে দিকটা একটু ধুলো হয়ে গেছিলো, ঝেড়েছিল যেখানে আর কি, ওখানটা ধুয়ে দিল। দিয়ে এখন মা টিফিন বানাচ্ছে, বেগুন ভাজছে। আজকে হবে বেগুন ভাজা, আর রুটি তো মনে হয় এখনও হয়নি, কি হয়ে গেছে জানি না। এদিকে কিছু বেগুন নুন হলুদ মেশানো রয়েছে, বেগুন ভাজা। বেগুনগুলো বেশ ভালো কচি আছে, নরম তো হয়ে গেছে বেগুন ভাজা। চলো এবার আসছি তোমাদের সামনে। পড়াতে আমার ঘড়ির দিকে খেয়ালই নেই, ঘড়ি তো লাগানো নেই ঘরে, মোবাইল ছিল এই ঘরে, দিয়ে পায়ে ব্যথা করছিলাম, বলছি একটু হাঁটি। ও তখন পড়া দেখছিল ইতিহাস, দিয়ে এই ঘরে এসে মোবাইল দেখে তো আমি তো অবাক, বাজে 9টা 48, ছুটি দিইনি, দেখি ওর বাবা কল করেছে, মিসড কল, দিয়ে ছুটি দিয়ে দিলাম। দুটো পড়া নেওয়া হলো না, সামনে পরীক্ষা তো, এখন সব সাবজেক্টে নিচ্ছি, কোনো রুটিন অনুযায়ী হচ্ছে না। আর আবার কালকে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটা হয়ে গেলে ওকে ওই উত্তরপ্রদেশে যাওয়ার দরুন যে কামাইটা হয়েছিল, সপ্তাহে 4 দিন করে দেবো, তাহলে কভার হয়ে যাবে 1 সপ্তাহ। 3 দিন 3 সপ্তাহ পড়াতে হবে,
একটা এক্সট্রা করে দিন। এখন খেতে বসেছি, বেচারি দেরি হয়ে যাবে আজকে ওর স্কুলের, যাবে খাবে স্নান করবে। রুটি বেগুন ভাজা, শুধু বেগুন ভাজা আমার আবার ভাল লাগে না, পেঁয়াজ তো ওপরে আছে, এখন কে আবার যাচ্ছে, সেই জন্য চানাচুর আর একটা লঙ্কা দিয়ে আমি মেখে নিলাম। রুটি বেগুন মাখা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, এত ব্যথা পায়ে। এখন 11টা বাজতে 11 মিনিট বাকি বাকি বাকি। এখন আমি যাচ্ছি স্নান করতে, আর মা ওই ঘরে শুলো। আজকে আর শোবো না, ভাবছি দেখি কি হয়। এবার স্নান করে শুয়েও পড়তে পারি, চুল শুকাতে হবে, রোদ্দুর উঠেছে ভালোই। যাই স্নানটা করে নিই। এখন আর গরম জল করা লাগছে না, কেননা গরম এসে গেছে। স্নান করে জামা কাপড় মেলতে এসে চুলটা একটু হালকা শুকিয়ে গেলাম, দিয়ে ফ্যানের তলায় বসেছিলাম। মায়ের সেটা সহ্য হলো না, রান্নাঘরে নিয়ে চলে আসলো। কি আগুনের মতো একদম, সবজি কেটে দিতে হবে। আর মায়ের বুঝি কষ্ট হয় না? একটা অভ্যাস আছে। অভ্যাস আছে। এতক্ষণে বুঝতে পারলাম মা আমাকে কেন থাকতে বললো, থোর চটকানোর জন্য। লবণ দিয়েছো? কালকে থোর ভাজাটা যা লাগলো না, আজকে আরো ভালো লাগবে আমি চটকাচ্ছি। ইয়ে, তোমার হাতে জাদু আছে। यस ऑफ कोर्स। देखो कितना पानी निकल गया थोर से। কতটুকু হয়ে গেল বলো? তাই বলে আপনারা আপনাদের সন্তানের এখন ঝোলটা হচ্ছে, এটা ভাজলেই হয়ে যাবে। মায়ের আগে ভাত রান্না করে নিচ্ছে, আমি এটা নিয়ে আর প্রেশার কুকার নিয়ে এবার নিচে নামবো। ঘুমাবো না করে ঘুমিয়েই ফেলেছি আজকে। এখন 6টা বাজে, দেখো এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি। মা এখন সন্ধ্যা দিতে বসলো, জোগাড় আগেই করা হয়ে গেছে। তো আজকে মায়ের আবদারে এখন আমি রিলস বানাতে চলেছি, তবে তার আগে রেডি হতে হবে, শাড়ি পরবো। কি গরম, ফ্যানটা অফ করেছে মা, সারা দুপুর ফ্যান চলেছে, ফ্যান ছাড়া এবার আর থাকা যাবে না। চলো রেডি হয়ে নিই, দিয়ে রিলস বানিয়ে নিই। শাড়ি পরে নিয়েছি, যে লিপস্টিক লাগানোর আগে একটা দুটো বানিয়ে নিই রিলস, তারপরে লিপস্টিক লাগিয়ে তারপরে বানাবো। আবার মুখে ফেস ওয়াশ দিতে হবে। মা ওই ঘরে ধ্যানে বসেছে। 6:30 বাজে, আমি 7টা থেকে ভালোবাসার কথা সিরিয়ালটা দেখি, ওটা দেখতে হবে। তার আগে দেখি আধ ঘন্টার মধ্যে সব কিছু মিটিয়ে নিতে পারি কিনা, তাহলে তো ভালোই হয়, নয়তো তারপরে আবার বানাতে হবে। তো বন্ধুরা এখন 8টা 10 বাজে, রিলস বানানো কমপ্লিট হলো, আর মোবাইল দেখে চোখটা কেমন নেমে নেমে যাচ্ছে। মা তো কথা সিরিয়ালটা দেখেছে। বাবা মাঝে এসেছিল দুধ দিতে 7:30 নাগাদ। মেঘ করেছে আকাশে, আর গুড়ুম গুড়ুম আওয়াজ হচ্ছে। দেখি এবার চেঞ্জ করে রান্নাঘরে যাব, গিয়ে মা রুটি বানাবে, খাবো দাবো শুয়ে। দুপুরে ঘুমিয়েছি, তাও আবার ঘুমাতে তো হবেই রাত্রিবেলা, সবসময় যেন ঘুম ঘুম পেয়ে থাকছে। চলো তাহলে মা, লেটস গো। হা হা, কি সুন্দর হাওয়া, বলো হেভি আরাম লাগছে কিন্তু না? এই যে জানলা খুলে শোবো। হ্যাঁ মা, বাবা তারপর খাপ খাপ করে কাটবি, গলার জলটা মুছে নি। হা 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 হা, দুধ চা খাবো এখন আমরা। মা জিজ্ঞাসা করলো লিকার না দুধ, আমি বললাম দুধ চা, সবসময় তো খাওয়া হয় না। চা খেয়ে মা রুটি বানাবে। मिल्क टी लंका में जाने वाला, माता पता लगाने वाला से तरफ করে কালকে একা একাই যাবো, কিন্তু বাবা বলছে একা একা যেতে দেবো না তোকে, সেই জন্য মাও যাবে সঙ্গে। কালকে আর পরশু নাকি এবার ট্রেন কম আছে, লেটে আছে, কী হবে কি জানি। সকাল সকাল যেতে হবে, দেখি এবার শুয়ে শুয়ে ঠিক করি কোন ট্রেনে যাবো না যাবো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।